আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা 16 ডিসেম্বর উপলক্ষে আর আপনার ভাইয়ার জন্মদিন উপলক্ষে আমরা ঘুরতে বের হয়েছিলাম। এই স্ট্যান্ডের সামনে দাঁড়ায় রয়েছি, বাসে উঠব। অনেক মানুষই দাঁড়াইছিল আর আজকে রাস্তা খালি ছিল, কিন্তু গাড়ি খালি ছিল না। গাড়ির মধ্যে প্রচুর মানুষ ছিল। তো আজকে আমরা সবাই যাইতেছিলাম, সবাই বলতে আমি আর আপনার ভাই, আমরা যাইতেছিলাম স্মৃতিসৌধে নবীনগর। এটা সাভারে আমার বাড়ি থেকে কাছেই। তো আপনার ভাই আর আমি গেলাম। আমরা রওনা দিছিলাম 3টার দিকে, রাস্তা ফাঁকা ছিল। এইটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়া। তো আমি তো প্রথম গেছিলাম, তো তেমন চিনিও না। আপনার ভাই আমারে দেখাই দিতেছিল আর চিনাইতেছিল। আর এটা একটা নার্সারি, এখানে সব ধরনের গাছ পাওয়া যায়। দেন আমরা এই চলে আসলাম। এখন সবাই হাঁটতেছে, আমরাও হাঁটতেছি, কারণ রাস্তার মধ্যে এত জ্যাম ছিল, গাড়িও ছিল তেমন মানুষও ছিল। তো এই যে মেন গেট, স্মৃতিসৌধের মেন গেট, এই যে মহাবিজয় দিবস 2025 লেখা। ভিতরে গাঁদা ফুল ছিল আর অনেক ধরনের ফুল ছিল, আমি নাম জানি না। তো আমি একটু ভিডিও করলাম। আর এত মানুষ যা বলার বাহিরে। মনে হইতেছিল বাংলাদেশের সব মানুষ ওই জায়গায় গেছে, এত ভিড় ছিল। তো আমিও একটু ভিডিও করতেছিলাম। আর আপনাদের ভাই তো বারবার আমারে বলতেছিল মোবাইল সাবধানে রাখো, ব্যাগ সাবধানে রাখো, কিন্তু উনি তো আছে, উনি আমার ব্যাগই সামলাইছিল আর আমি শুধু ভিডিও করতেছিলাম। অনেক ধরনের মানুষ আইছে, অনেক কিছু বিক্রি করতেছিল এখানে। কিন্তু যাই বলেন, এই জায়গার খাবার আমার একটু ভাল লাগে নাই। মানে আমাদের নারায়ণগঞ্জের খাবার, অথবা আমি যেখানে থাকি সাভারের দিকে, মানে ফুলবাড়িয়ার দিকে, এইখানের মানে দোকানপাটের খাবারগুলোও ভালো। আর এই যে যেই জায়গায় গেলাম, এই জায়গায় না ছিল নেট, না ছিল কোনো ভালো খাবার। আর যাই ছিল মানে দাম যে জায়গায় 10 টাকা, ওই জায়গায় রাখতো 20 টাকা, এমন একটা অবস্থা। তো ওই যে স্মৃতিসৌধ ভালোই লাগতেছিল। মানে এই প্রথম আমি দেখছিলাম, সব সময় তো এমনি টিভিতেই দেখতাম, খবরে দেখতাম, আর আজ সামনে দেখলাম। তো একটু মোবাইলে বন্দি রাখলাম আর একটু আপনাদেরকে শেয়ার করলাম। এখান থেকে আমি একটু শ্যুট করছিলাম, এই ভিডিওটা আমার এখান থেকে আমি একটু শ্যুট করছিলাম। এই শ্যুটটা আমার অনেকই ভাল লাগছিল, মানে খুবই ভাল লাগছিল দেখতে। আর মানে এত রোদ ছিল, ক্যামেরাও ভালো করে দেখা যাইতেছিল না, মানে ছবি ভালো উঠতেছিল না, এমন একটা অবস্থা। মানে ভিডিও যা একটু হয় আর ছবি একটু উঠে না। তো আমি এই সাইডে দাঁড়াইছিলাম, ছবি তুলবো। এত মানুষ, মানে ছবি তুলো আর যাই করো, ভিডিও করো, মানুষ সামনে আয়া পড়বই, এই একটা অবস্থা। আশেপাশে মানুষ বসে আছে, কেউ ছবি তুলতেছে, কেউ খাওয়া দাওয়া করতেছে। অনেক ভাল লাগতেছিল। এই ফুলগুলো কত সুন্দর, কিন্তু অনেক মানুষ এই ফুলগুলো ছিঁড়ছে, কিন্তু আমি ছিঁড়ি নেই। আমি এমনি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, খুব ভাল লাগছে। আর শীতের দিন তো, এই জন্য বেশি একটা খারাপ লাগে না। এই যে আমি চুড়ি পরছিলাম, তাই একটু ভিডিও করলাম আমার হাত দেখাইয়া। সবাই বলবেন কেমন হয়েছে আমার ভিডিওগুলা, একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আপনার ভাই আমার হাত ধরে নিয়ে যাইতেছিল, মনে হইতেছিল যে আমি বাচ্চা, মানে আমি একা নিজে হাঁটতে পারি না, ও আমাকে টাইনা নিয়ে যাইতেছিল। আর অচেনা জায়গা, এটা তো স্বাভাবিক, তাই না? সে ছাড়া আর কে আছে আমার? যাই হোক, সবাই আমার ভিডিও দেখবেন, একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারা বলবেন আমার ভিডিওগুলা কেমন হয়েছে। আর আমার কণ্ঠ না এমন না, ওই আমার ঠান্ডা লাগছে, তো আমি একটু অসুস্থ, এই জন্য আমার কণ্ঠটা একটু ভার মনে হইতেছে। আর বাইরে এত পরিমাণ রোদ ছিল যে ভালো কইরা দেখা যাইতেছিল না, শুধু মানুষের মাথা আর মানুষের মাথাই দেখা যাইতেছিল। স্মৃতিসৌধটা ঠিক মতো দেখা যাইতেছিল না। আর আমরা গেছিলাম তো 3:30টার পর, তো ওই টাইমে খুবই রোদ ছিল, কারণ 5টা পর্যন্ত
খোলা থাকে, 5টার পর সবাই বের হয়ে যায়। তো সবাই আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে এটাও বলবেন। এই যে আপনার ভাই আর আমি একটু, আপনার ভাই না কিছুই বোঝে না, আমি ওরে বলি যে আগে তোমার হাত দিবা, কিন্তু ওই হাত দেয় না। তো ওই আর আমি একটু ভিডিও করলাম, আপনারা দেখেন। এই যে আমরা দুইজন ঘাসের ওপর হাঁটতেছিলাম, কিন্তু এইগুলা বলে কবর ছিল, কিন্তু কোনো দিক দিয়ে কি কবরের মতো দেখা যায় বলেন তো? আমরা যখন হাঁটতে লাগছিলাম তখন একটা মহিলা এসে বলতেছে যে এইগুলা কবর। আমি তো ওইখান থেকে নগর সরে গেছি। আর কত মানুষ যে ওইখানে হাঁটতেছিল। যাই হোক, আমার কোনো কথায় খারাপ লাগলে আপনারা আমাকে মাফ করে দিয়েন, ছোট বোন হিসাবে দেখবেন আমাকে। আর আমি তো সব মানে একটু পরপর শুধু ভিডিও করতেছিলাম, একটু পরপর একটু ভিডিও করতেছিলাম, মানে আমি একটু শান্তি মতো কোথাও বসিও নাই। আপনার ভাই শুধু বারবার আমারে বলতেছিল ভিডিও কইরো না, এত ভিডিও কইরো না, পরে কইরো। কে শুনে কার কথা? আমি তো ভিডিও করতেই ছিলাম, কারণ আমি তো ভিডিও করার পাগল, আর আমি ছবিও তোলার পাগল। যাই হোক, আপনারা দেখেন আর বলবেন কেমন হয়েছে। আর এই যে এই ফুলগুলো আবার ভিডিও করছি আসার সময়। এই ফুলগুলো ওই যে বাচ্চারা কি ছিঁড়ে, বড় মানুষও ছিঁড়ে। ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, হাতে মানায় না। কত মানুষ, ভিন্ন দেশের ভিন্ন মানুষ এখানে আসছে। এত সুন্দর জায়গাটা কাগজপত্র ফালায়া একেবারে অপরিষ্কার করে রাখছে। আমাদের দুইজনের একসাথে ছবি তোলারও মানুষ খুঁজে পাইনি। একটু মুড়ি খাইলাম, খিদা লাগছিল, কিন্তু একটু ভালো ছিল না মুড়ি। দেন আপনার ভাইকে বললাম চলো আমরা বাড়ি চলে যাই। তো এই যে গেট বরাবরই হাঁটতে লাগছি, এত ভিড়। আর এই সময় তো মোবাইল টোবাইল চুরি হয়ে যায়, সব কিছু সাবধান রাখতে হয়। গেটের আশেপাশে কিছু দোকান বইছিল, বই, তারপরে অনেক কিছুই বিক্রি করতেছিল। তো আমরা কিছু কিনি নাই, তো সোজা হাঁটা শুরু করছি। এই যে আমরা গেট থেকে বেরোইছি, এত ভিড়। এখন আমরা বাসায় চলে যাব। এই যে দেখেন আপনারা, ওভারব্রিজ থেকে দেখছেন কত মানুষ, এত পরিমাণ মানুষ আর এত জ্যাম রাস্তার মধ্যে। আজকে 16 ডিসেম্বর, তো এই উপলক্ষে এত মানুষ। তো সবাই দেখেন আর আমার পাশে থাকেন, আমার ভিডিওটা শেয়ার করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারপর আবার হাঁটতে লাগছিলাম, একটু খিদা লাগছিল, তারপর একটু মুড়ি খাইছিলাম। এই আঙ্কেলের মুড়িগুলো ভালো ছিল। কেউ গাড়ি পাইতেছিল না, কেউ অটোতে উঠে, আমরা অটোতে উঠা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম। সবাই আমার ভিডিওটা শেয়ার করেন।